আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইন্ড রবি। তো একটা প্রশ্ন নিয়ে কাজ ক্ষমতা শক্তি এসেছি পদার্থবিজ্ঞান। তো তোমরা যারা ছাব্বিশ ব্যাচ আছো, এখন তোমরা কম বেশি সবাই হয়তো বা টেস্ট পেপার সলভিং করতেছো। তো তোমরা টেস্ট পেপার সলভিং করতে গিয়ে দেখবা যে আমাদের একটা প্রশ্ন আছে, এবং আমার কাছে মনে হয়েছে যে গতিশক্তি এবং বিভব শক্তির একটা অ্যাডভান্স ম্যাথ এটা। তো এটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। এই প্রশ্নটা আসছে হচ্ছে এসএসসিতে এমন প্রশ্ন শুধুমাত্র একটা বারই আসছে, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসছে না। তো চলো শুরু করা যাক, দেখি প্রশ্নটা কি বলছে। দেখো এখানে দুইটা বস্তু আছে, একটা বস্তুকে বলছে এ বস্তু এবং আর একটা বস্তুকে বলছে বি বস্তু। প্রশ্ন বলছে যে এ বস্তুকে যে সময়ে পড়তে দেওয়া হলো, ঠিক একই সময়ে বি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোন এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে, পরস্পরকে অতিক্রমের সময় এ এবং বি বস্তুর শক্তি সমান হবে কি না। তাহলে শক্তি সমান হবে কিনা এর মানেটা কি বলতো? এর মানেটা হচ্ছে যখন এ বস্তুকে উপরের দিক থেকে নিক্ষেপ করা হলো, মানে উপর দিক থেকে ফেলে দেওয়া হলো, এবং বি বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো, তো তারা যখন পরস্পরকে অতিক্রম করবে সেই সময় এ বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি এবং বি বস্তুর গতিশক্তি বিভব শক্তি এই দুইটার যোগফল সমান হবে কিনা, এটাই হচ্ছে এই প্রশ্নটা। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের কি প্রশ্নটা বলছে, বলছে হচ্ছে এ বস্তুকে যে সময় পড়তে দেওয়া হলো, ঠিক একই সময় বি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা মনে করো কাগজ, এ বস্তুটাকে এখান থেকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে, এ বস্তুটাকে এখান থেকে ফেলে দেওয়া হলো, এবং তোমার হচ্ছে এই বস্তুটাকে এখান থেকে ফেলে দেওয়া হলো, এবং বি বস্তুটাকে এখান থেকে নিক্ষেপ করা হলো। তো আমরা একটা প্রশ্ন এর আগে আমরা দেখছি যে আমরা সবসময় কি কোথা থেকে হিসাব করবো বলতো? গতিশক্তি বিভব শক্তি সবসময় হিসাব করবো আমরা ভূমি থেকে। তাই আমি মনে করলাম যে ভূমি থেকে যখন এক্স মিটার উচ্চতায় থাকবে এ বস্তু, এবং বি বস্তু যখন ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় থাকবে, এবং এই টোটাল যে হাইটটা, এই হাইটটাকে আমরা ধরছি হচ্ছে এইচ, ঠিক আছে, উচ্চতাটাকে আমরা এই টোটাল যে হাইটটা উচ্চতা, এই উচ্চতাকে আমরা মনে করতে হচ্ছে এইচ। তাহলে ভূমি থেকে এক্স মিটার উপরে যখন বি বস্তু থাকবে, তখন আমি মনে করলাম যে এ এবং বি বস্তু, এ বস্তু যখন বি বস্তু যখন উপরের দিকে উঠবে, যখন এই অবস্থায় আসবে, আর এ বস্তু যখন নিচের দিকে আসবে, এবং যখন এ বস্তু এখান থেকে এই অবস্থায় আসবে, এই পজিশনে আমি মনে করতেছি ভূমি থেকে এক্স মিটার উপরে গতিশক্তি এবং বিভব শক্তি, অর্থাৎ ভূমি থেকে এক্স মিটার উপরে এ এবং বি বস্তু পরস্পরকে অতিক্রম করবে। আচ্ছা এবার এখানে চিন্তা করো ভাইয়া, এই টোটাল হাইটটা দেওয়া ছিল কত বলতো? টোটাল হাইটটা দেওয়া ছিল হচ্ছে 120 মিটার, উচ্চতা এর সময় দেওয়া ছিল কত? 120 মিটার। তাহলে ভূমি থেকে এক্স মিটার উপরে যখন বি বস্তু থাকবে, তখন এ বস্তু ভূমি থেকে কত দূরে থাকবে বলতো? এ বস্তু ভূমি থেকে থাকবে হচ্ছে এক্স মিটার উপরে, কিন্তু এই উপর থেকে যদি আমরা হিসাব করি তাহলে এটা হয় কত বলতো? এইচ মাইনাস এক্স মিটার। জিনিসটা আবার বলবো, হ্যাঁ, যখন বি বস্তু ভূমি থেকে এক্স মিটার উপরে থাকবে, তখন এ বস্তু এখান থেকে এই পর্যন্ত আসবে। যখন আসবে তখন এই এই এ বস্তুর হাইটটা কি হবে? এ বস্তুর হাইটটা হবে হচ্ছে এই টোটাল উচ্চতা থেকে এক্স ওয়াই মাইনাস। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো ভাই, আমরা যদি কোনোরকম এক্স এর মানটা বের করতে পারি, তাহলে আমরা এই এক্স পজিশনে গতিশক্তি এবং এক্স পজিশনে বিভব শক্তি এবং এই দুটোর যোগফল বের করলে আমরা বুঝতে পারবো যে এ এবং বি বস্তু তোমার হচ্ছে কি শক্তি সমান হয় কিনা, ঠিক আছে। আচ্ছা এবার চিন্তা করো তো আমরা মনে করি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, মনে করি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়। আচ্ছা এখন দেখো আরেকটা বলছে যে কোন এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে, এবং এ বস্তুকে যে সময়ে করতে দেওয়া হলো, বি বস্তুকে ঠিক একই সময়ের উপরের দিকে নিক্ষেপ করা হলো। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সময় দুইটারই সমান, অর্থাৎ দুইটারই কি সমান, বুঝছো? তাহলে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় টি সময়ে তারা পরস্পরকে অতিক্রম করে, পরস্পরকে অতিক্রম। এবার একটা জিনিস চিন্তা করো, তাহলে এই বস্তুটাকে যেহেতু উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে এই বস্তুটাকে আমরা ধরতেছি হচ্ছে পড়ন্ত বস্তু।
আর বি বস্তুটা যখন যেহেতু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এই কারণে বি বস্তুটাকে আমরা বলছি নিক্ষিপ্ত বস্তু। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যখন এই বস্তুটাকে ফেলে দেওয়া হবে তখন এই অবস্থায় আসার সময় সে অবশ্যই এখান থেকে এতটুকু একটা দূরত্ব অতিক্রম করবে। এই দূরত্বটাকে আমরা কি বলছি এইচ মাইনাস এক্স। তাহলে দেখো আমরা গতির সূত্র থেকে জানি এইচ সমান কি জানি বলো তো, গতির সূত্র থেকে আমরা জানি এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে এখানে যেহেতু কোনো বেগ দেওয়া নাই এবং অবশ্যই এই বস্তুর আদি বেগ কত ছিল, শূন্য ছিল। তাহলে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মানে এই বস্তুটাকে আমরা পড়ন্ত বস্তু, ঠিক আছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি এইচ মাইনাস এক্স। দেখো এই হাইটটা হচ্ছে এই এইচ এর জায়গায় এটা হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে এইচ মাইনাস এক্স সমান আমরা লিখতে পারি হাফ অফ জি টি স্কয়ার। বুঝতে পারছো ভাই? তাহলে এইচ মাইনাস এক্স সমান বলতে পারি ইউটি আমরা একটু লিখলাম না, কারণ হচ্ছে ইউ এর মান আদি বেগের মান হচ্ছে শূন্য। তাহলে হাফ অফ জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইচ মাইনাস এক্স সমান 4.9 টি স্কয়ার। তাহলে এখানে যদি এক্স সমান লিখি তাহলে এক্স সমান আমরা বলতে পারি এইচ এক্সটা যদি এদিকে এলো মাইনাস হয়ে যাবে প্লাস, এদিকে হয়ে যাবে প্লাস, মানে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে এইচ মাইনাস 4.9 টি স্কয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ তুললাম। আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করো, বি বস্তুকে যখন নিক্ষেপ করা হয়েছে, বি বস্তুকে যখন নিক্ষেপ করা হয়েছে তাহলে নিক্ষেপের সময় অবশ্যই বি বস্তু এখান থেকে এই পর্যন্ত অবশ্যই একটা হাইট অতিক্রম করছে, অবশ্যই একটা দূরত্ব অতিক্রম করছে, অবশ্যই একটা উচ্চতা অতিক্রম করছে। এই উচ্চতাকে আমরা বলতে পারছি ভূমি থেকে এক্স মিটার। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি বি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে দেখো ভাইয়া নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে এতটুকু যদি এই এক্স ধরি তাহলে আমরা লিখতে পারি এক্স সমান, লিখতে পারি এক্স সমান। এখন একটা জিনিস চিন্তা করবো ভাইয়া, আমরা গতি শক্তি সমান কি জানি বলো তো, হাফ অফ এম ভি স্কয়ার। এখন দেখো এই বস্তুটা যখন নিক্ষেপ করা হয়েছে তার মানে এটা অবশ্যই একটা গতি আছে, এবং গতির কারণে এর মধ্যে কাজ করার যে শক্তি বা কাজ করার যে সামর্থ্য হয়েছে এটাকে আমরা বলি গতি শক্তি। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, একটা বস্তুকে যখন উপর থেকে নিচের থেকে ফেলে দেওয়া হয় কিছুটা দূরত্ব অতিক্রম করে, আমরা কি জানি যে প্রতিটা মুহূর্তে তার বেগ বাড়তে থাকে, কিন্তু একটা বস্তুকে নিচ থেকে যখন তুমি উপরে তুলবো অবশ্যই একটা বেগ দিয়ে নিচ থেকে উপরে তুলতে হবে, নয়তো নিচ থেকে উপরে উঠবে কখনো উঠবে না। তাহলে এই বস্তুটার আদি বেগ যেটা ছিল, দেখো এই বস্তুর আদি বেগ দেওয়া হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এর সমান লিখতে পারি, এর সমান লিখতে পারি ইউটি। আচ্ছা, এবং যখন একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে তোলা হয় তাহলে ভেক্টরের নিয়ম অনুসারে আমরা যেহেতু বিপরীত দিকে তুলতেছি তাহলে আমরা অবশ্যই লিখবো মাইনাস হাফ অফ জি স্কয়ার। তাহলে ইউ এর মান বললাম, বলতো ইউ এর মান দেওয়া আছে 30, তাহলে এক্স এর সমান আমরা লিখতে পারি 30 টি মাইনাস, এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 4.9 টি স্কয়ার। বুঝতে পারছো ভাইয়া? আমি আবার বলি, এই বস্তুটাকে যখন ফেলে দেওয়া হয়েছে তখন এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এবং এই দূরত্ব সমান আমরা বলতে পারি ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। কিন্তু এখানে ইউ এর মান শূন্য, এর মান হচ্ছে হাফ জিটি স্কয়ার, তার পরিশোধ করে এক্স এর মান আসে এইচ মাইনাস 4.9 টি স্কয়ার। আবার এই বস্তুটা যখন উপর থেকে নিচের দিকে নিচ থেকে উপর দিকে যখন ফেলে দেওয়া হয়েছে বা নিক্ষেপ করা হয়েছে তখন আমরা এক্স সমান লিখতে পারি ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। তাহলে ইউ এর মান দেওয়া ছিল হচ্ছে 30, তার মানে লিখলাম 30 মাইনাস 4.9 টি স্কয়ার। এইবার দেখো দুইটা সমীকরণে এক্স, এটা সমান এক্স, এটা সমান এক্স, তাহলে দুইটা সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি বলতো? তাহলে 1 ও 2 নং হতে, তাহলে 1 এবং 2 নং হতে আমরা কি লিখতে পারি? তাহলে লিখতে পারি যেহেতু দুইটারই এক্স সমান তাহলে আমরা লিখতে পারি এইচ মাইনাস 4.9 টি স্কয়ার সমান 30 টি
মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে 4.9 কে যদি ওইদিকে নিয়ে দাও ভাইয়া, আর 30 টি যদি নিয়ে আসো, তাহলে 30 টি সমান হবে হচ্ছে h মাইনাস 4.9 টি স্কোয়ার প্লাস 4.9 টি স্কোয়ার। দেখো একই জাতীয় রাশি, সরসর সমান, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা কেটে নিতে পারি। তাহলে 30 টি সমান h এর মান কত দেওয়া আছে ভাইয়া? h এর মান দেওয়া আছে হচ্ছে 120 মিটার। তাহলে আমরা বলতে পারি 30 টি সমান h, বা 30 টি সমান আমরা বলতে পারি হচ্ছে h এর মান 120। তাহলে 120 বাই 30, তাহলে t এর মান আমরা বলতে পারি হচ্ছে 4 সেকেন্ড। দেখো ভাই, আমাদের t এর মান কিন্তু বের হয়ে গেছে। এখন যে কোনো একটা সমীকরণ যদি t এর মান বসাই দাও, তাহলে অবশ্যই x এর একটা মান পাবো। তাহলে যে কোনো একটা সমীকরণ আমরা t এর মানটা বসাই দিই। তাহলে ভাই আমি এটা একটু মুছে দিই, হ্যাঁ একটু মুছে দিই। তাহলে হচ্ছে আমাদের, ধরো এই সমীকরণে আমরা বসাই, এই সমীকরণে বলি, তাহলে আমরা এখান থেকে সরি স্কোয়ার, তাহলে 120, তাহলে টি এর মান দেখবা, টি এর মান এক নঙে বসিয়ে টি এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে দেখো x সমান h মানে 120 মাইনাস 4.9 ইন্টু টি এর মান কত পাইছি আমরা 4 স্কয়ার। তাহলে x এর মান কত হয় বলো তো ভাইয়া? 120 মাইনাস, যদি একটু ক্যালকুলেশন করো, আমি আমার ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি। আচ্ছা দেখো, তাহলে 120 মাইনাস 4.9, তাহলে কত আসে ভাইয়া? এটার মান একবার যদি তুমি ক্যালকুলেটরে বসাও, তাহলে এটার মান আসে 41.6 মিটার। 41.6 মিটার, 6 মিটার। এবার একটা জিনিস চিন্তা কর, তাহলে এই বস্তুটা যখন ভূমি থেকে 41.6 মিটার উপরে থাকবে, তখন আমরা হিসাব করছি যে এ এবং বি বস্তু পরস্পরকে কি করবে? অতিক্রম করবে। তাহলে এই বস্তুটা যদি এখান থেকে এই পর্যন্ত যদি 41.6 মিটার হয়, তাহলে সরি মানে 41.6 মিটার যদি হয়, তাহলে তোমরা চিন্তা করো, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? তাহলে 120 থেকে অবশ্যই 41.6 গুণ করবা, সরি মাইনাস করবা, তাহলে কত হয়? 78.4 মিটার। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এটা যখন 41.6 মিটার উপরে থাকবে ভূমি থেকে, তার পরস্পরকে অতিক্রম করবে, তাহলে এটা ভূমি থেকে যদি 41.6 মিটার নিয়ে বস্তু থাকে, তাহলে এই বস্তু এখান থেকে এই পর্যন্ত অবশ্যই 78.4 মিটার নিচে নামবে। এইবার ভাইয়া আমি আর শীত বসে দিই, তাহলে মনে হয় তোমাদের আলাদা রকম কোনো বস্তুর সমস্যা হয় না, তা এবার তাহলে মনে রাখো টি এর মানটা আমরা কত পাইছি? টি এর মানটা পাইছি 4, এবং টি এর মান থেকে আমরা এক্স এর মানটা বসাইছি, এক্স এর মানটা আমরা পেয়েছি। এখন আমাদের টি এর মান লাগবে না, আমাদের এক্স এর মান বের করার জন্য টি এর মান দরকার আছে। এবার দেখো এই বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে এ বস্তুর গতিশক্তি কত হবে বলতো ভাইয়া? গতিশক্তি আমি টি এর দ্বারা প্রকাশ করছি। গতিশক্তি টি এর সমান কত বলতো? এম ভি স্কয়ার। তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি বলতো? ইউ স্কয়ার প্লাস 2gh। কেন প্লাস লিখলাম ভাইয়া? কারণ উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হচ্ছে। এইবার দেখো হাফ ইন্টু এম এর মান কত দেওয়া আছে ভাইয়া? 0.2। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 0, ঠিক আছে, ইন্টু 2 ইন্টু জি ইন্টু 9.8 ইন্টু, আচ্ছা ভাই এখানে আমি এইচ লিখছি, এখানে কি এইচ হবে? উত্তর হচ্ছে না, এখানে এইচ হবে না। কেন? কারণ হচ্ছে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক। এই বস্তুটাকে যখন এখান থেকে ফেলে দেওয়া হয়েছে, এখান থেকে এই পর্যন্ত নামার পরে
এখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে নামার ফলে তার গতিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, তার মানে কি তার বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাইছে। তার মানে যখন আমরা গতিশক্তি হিসাব করবো তখন আমরা এইচ এর মানটা বসাবো হচ্ছে 78.4, কারণ এতটুকু অতিক্রম করার ফলে তার গতিশক্তি এতটুকু হয়েছে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখানে বসাবো কত, এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্স এর মান আমরা জানি 78.4, তাহলে মানগুলো বসাও 2.5 0.5 into 0.2 into 0.6, তারপরে এটার মান হচ্ছে কত 78.4 মিটার। তাহলে তাহলে হচ্ছে ভাইয়া 153.664। গতিশক্তিকে মানে কি, গতিশক্তির একক কি বলতো, অবশ্যই যেহেতু শক্তি তার মানে একক হবে জুল। এবার আমরা কি নির্ণয় করবো, নির্ণয় করবো হচ্ছে এ বস্তুর বিভব শক্তি। তাহলে বিভব শক্তিকে আমরা, তাহলে এ বস্তুর বিভব শক্তিকে আমরা ভি এ লিখলাম, ঠিক আছে? বিভব শক্তিকে আমরা ভি এ লিখলাম, বিভব শক্তি ভি এ সমান এম জি। এবার বলো তো এম জি এইচ বসাবো নাকি এইচ মাইনাস এইচ বসাবো নাকি এক্স বসাবো, কোনটা হবে বলো তো? দেখো বিভব শক্তি মানে কি, কোন একটা বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে নিয়ে গেলে এর মধ্যে কাজ করার যতটুকু সামর্থ্য অর্জিত হয় তাকে আমরা বিভব শক্তি বলি। তাহলে বিভব শক্তি আমরা সবসময় হিসাব করি ভূমি থেকে, ভূমি থেকে কতটুকু উঁচুতে আমরা নিয়ে গেছি বা ভূমি থেকে কতটুকু উপরে বস্তুটা আছে, এটা আমরা বিভব শক্তি নির্ণয় করি। তাহলে দেখো এ বস্তু বলো বা বি বস্তু বলো, এটা কিন্তু ভূমি থেকে 41.6 মিটার উপরে আছে। তাহলে আমরা আছে ততটুকু আমরা বসাবো। তাহলে আমরা লিখতে পারি এম জি এক্স। এবার মান কত বসাও, এম এর মান কত ভাইয়া 0.2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এক্স এর মান হচ্ছে 41.6। তাহলে যদি বসাও কত হয় 0.2 ইন্টু 9.8 ইন্টু 41.6, 81.536 জুল। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এই বস্তুর মোট শক্তি কত হবে, গতি শক্তি পেয়ে গেছি, বিভব শক্তি পেয়ে গেছি। তাহলে তোমরা দুইটা জিনিস লিখতে পারো, এই বস্তুর যান্ত্রিক শক্তি বা এই বস্তুর মোট শক্তি, দুইটা লিখতে পারো। মোট শক্তি লিখতেছি, তাহলে এই বস্তুর মোট শক্তি এটাকে আমরা ই এ লিখলাম, ই এ সমান কত হয়েছে বলতো 153.664 প্লাস 81.536 জুল। তাহলে কত বলতে ভাইয়া 235.2 জুল। তাহলে এই বস্তুর মোট শক্তি কত হলো 235.2 জুল। এবার আমরা বি বস্তু হিসাব করি। তাহলে ভাইয়া এখানে আমরা একটু মুছে দিই, একটু মুছে দিই। এবার আমরা বি বস্তু হিসাব করি, বি বস্তু। বি বস্তুর ক্ষেত্রে বি বস্তুটাকে আমরা কি বলতেছি, বি বস্তুটাকে আমরা বলতেছি হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। হ্যাঁ, বি বস্তু খুবই সহজ। বি বস্তুর গতিশক্তি কত হবে বলতে হবে, ইয়া গতিশক্তি হবে টিবি সমান হাফ এল ভি স্কয়ার। তাহলে হাফ এল ইন্টু ভি স্কয়ার সমান ডি স্কয়ার মাইনাস 2g কত বলতো, অবশ্যই হবে হচ্ছে এক্স। এখানে এক্স মাইনাস এক্স টার্ম বসালাম না, খুবই সিম্পল। এটা ভূমি থেকে 41.6 মিটার উপরে আছে, তার মানে কি একটা বেগ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে ভূমি থেকে যতটুকু উপরে আছে ততটুকুই হবে তার গতি শক্তি। তাহলে হাফ ইন্টু এম এর মান কত ভাইয়া, এম এর মান হচ্ছে 1.913, 1.913। এম এর মান হচ্ছে r d স্কয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এক্স এর মান কত ভাইয়া 41.6। কত হয় তো 5 ইন্টু 0.9565 ইন্টু 30 স্কয়ার করলে কত হয় 900 মাইনাস
এটা আসবে হচ্ছে 8.36। তাহলে এটা যদি মাইনাস তাহলে কত হয় বলতো? হচ্ছে মাইনাস হচ্ছে 80.9581 আমি আরেকটু করছি, সরি আরেকটু করে দেখি। 34 ইন্টু 0.9565। হ্যাঁ, এটা আসে। আচ্ছা, এবারে এই বস্তু এবার হচ্ছে আমরা গতিশক্তি নির্ণয় করলাম। এবার বিভক্তর কি নির্ণয় করবো বলতো? বিভব শক্তি। বিভক্ত বিভব শক্তি কত হবে ভাইয়া? তাহলে বিভক্তর বিভব শক্তি হবে বিভব শক্তি ই, আমরা ভি ধরলাম, ভি মানে হচ্ছে mg x। তাহলে এই ভি বস্তুর এম এর মান কত বলতো ভাইয়া? 1.913 ইন্টু 0.9.8 ইন্টু এক্স এর মান 41.6। কত হয় দেখো? 1.913 ইন্টু 9.8 ইন্টু 41.6। তাহলে হয় হচ্ছে 779.89 জুল। তাহলে মোট শক্তি কত বলতো ভাইয়া? তাহলে অতএব বি বস্তুর মোট শক্তি ই হচ্ছে বি সমান করলাম 80.9581 প্লাস 779.89 জুল। তাহলে দুইটা যোগ করো 80.958 তাহলে 860.84 জুল। তাহলে দেখো বি বস্তুর মোট শক্তি কত হচ্ছে? 860.84। এ বস্তুর মোট শক্তি হচ্ছে 235.2। তাহলে কি ভাইয়া দুইটা বস্তুর শক্তি কি কখনো সমান হবে? কখনোই সমান হবে না। তাহলে আমরা বলতে পারি যেহেতু ই এর এ বস্তুর মোট শক্তি এবং বি বস্তুর মোট শক্তি সমান নয়, তাহলে পরস্পর অতিক্রমের সময় কে এবং বি বস্তুর মোট শক্তি কখনোই সমান হবে না। তো ভাইয়া আজকে ভিডিওটা এতটুকুই ছিল। তোমরা যদি প্রথম থেকে আরেকবার দেখো তাহলে আমার মনে হয় এই প্রশ্নের যত ধরনের কনফিউশন সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।